রাধেশ্যাম 11 মে মঙ্গলের মেষ রাশিতে প্রবেশ 4টি রাশির জন্য বিশেষ খারাপ পরিস্থিতি বয়ে নিয়ে আসছে। শুধু তাই নয়, তার সাথে সাথে মেষ রাশিতে পূর্ব থেকে অবস্থান করছে সূর্য এবং বুধ, এবং তার মধ্যে মঙ্গলের প্রবেশ। মেষ রাশি নিজেই অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, তার মধ্যে মঙ্গলও অগ্নিতত্ত্ব, আবার হচ্ছে সানও অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এর ফলে 11 মের পর থেকে পরিবেশের টেম্পারেচার আরও বেশি বৃদ্ধি পাবে, গরম আরও বেশি বৃদ্ধি পাবে। বৃষ রাশি থেকে দ্বাদশ ঘরে এই ত্রিগ্রহী যোগ ঘটতে চলেছে, এবং বৃষ রাশির জাতক জাতিকাদের নিজের কর্মের প্রতি আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। পারিপার্শ্বিক পরিবেশে এবং কর্মস্থলের ব্যক্তিদের সাথে ঝামেলা জড়ানোর সম্ভাবনা খুব বেশি। বসের সাথে ঝামেলায় জড়াতে পারেন আপনি, এবং আপনাদের চোখের রোগের সম্ভাবনা বাড়তে পারে। মানে যারা চোখের রোগ অলরেডি রয়েছে তাদের চোখের সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে, স্বভাব আরও বেশি খিটখিটে হয়ে উঠবে, এবং একটা অ্যাংজাইটি কিন্তু ভেতর থেকে আপনারা এই সময়টায় ফিল করতে পারবেন। এর ফলে প্রত্যেকদিন সকালে 1 চামচ মধু পান করুন। তুলা রাশি থেকে সপ্তম ঘরে এই ত্রিগ্রহী যোগ হতে চলেছে। এই সময় দেখবেন আপনি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন, এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে আপনার অনেক বেশি চ্যালেঞ্জ আসছে, এবং নিজের পার্টনারের সাথে মনোমালিন্য হচ্ছে, এবং মতাদর্শের একটা পার্থক্য কিন্তু মাঝখানে চলেই আসবে, এবং পার্টনারের দেখবেন হঠাৎ করে শরীর খারাপ এবং অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তো এই সময় আপনি নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখুন, কিছু সময় মেডিটেট করুন, নাম জপ করুন, এবং সূর্যদেবকে নিত্য অর্ঘ্য প্রদান করুন। রাশি থেকে চতুর্থ ঘরে এই ত্রিগ্রহী যোগ হতে চলেছে। এই সময় দেখবেন আপনি অকারণে অযথা বস্তুর পেছনে টাকা খরচ করছেন, যেটা এই মুহূর্তে প্রয়োজন নেই, সেটাও হয়তো আপনি কিনতে যাচ্ছেন, এবং আপনার মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। নিজের শরীরের দিকেও আরও একটু বেশি কনসেন্ট্রেট করুন, এবং প্রত্যেকদিন নিত্য হনুমান চল্লিশা পাঠ করুন, এবং আপনি এর থেকে মুক্তি পাবেন। মীন রাশি থেকে দ্বিতীয় ঘরে গঠিত হবে এই ত্রিগ্রহী যোগ, এবং মীন রাশিতে অলরেডি স্যাটার্নের অবস্থান করছে। এর ফলে আপনি দেখবেন আপনার ফিনান্সিয়ালি কিছু প্রবলেমের মধ্যে আপনি পড়ছেন, এবং নিজের পারিবারিক যে পারিবারিক রিলেশনও বেশ কিছুটা খারাপ হচ্ছে। এর ফলে আপনার নিজের পারিবারিক রিলেশন এবং পরিবারকে অনেক বেশি টাইম দিতে হবে, যাতে সম্পর্কটা আরও বেশি মাধুর্যপূর্ণ হয়। প্রতি মঙ্গলবার এবং রবিবার গুড়দান করুন, এতে আপনার এই দশাটা অনেকটা বেশি নিয়ন্ত্রণে থাকবে।